শতরূপে সারদা মাতা ঠাকুরানী স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে। পরবর্তী অংশ। বেলুড় মঠের জনৈক বিশিষ্ট গবেষক সন্ন্যাসী সূত্রে কথামৃতকার শ্রীম ও অপ্রকাশিত ডায়েরিতে উল্লিখিত একটি ঘটনার কথা জানা যায়। 23 এপ্রিল 1890, অর্থাৎ শ্রীরামকৃষ্ণের তিরোধানের প্রায় বছর চারেক পর স্বামীজি একদিন গুরু ভাইদের কাছে বলরামবাবুর বাসভবনে বলেছিলেন শ্রীরামকৃষ্ণ তাকে বহু বিষয়ে বহু কথা বললেও শ্রী মা সম্পর্কে কখনো কিছু বলেননি। সঙ্গে সঙ্গে স্বামী যোগানন্দ তার দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, কেন? ঠাকুর যদি ঈশ্বর হন তাহলে শ্রী মা নিশ্চয়ই ঈশ্বরী। স্বামী যোগানন্দের একথা বলার উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ যে স্বয়ং দেহদায়ী ঈশ্বর সে কথা যেহেতু স্বামীজি জানেন, তাই শ্রী মায়ের ঐশী স্বরূপ সম্বন্ধে তাঁর কোনো সন্দেহ থাকা উচিত নয়। কিন্তু শ্রীরামকৃষ্ণ তাকে শ্রীমায়ের সম্পর্কে কিছু না বললেও স্বামীজির মনে শ্রীমায়ের মহিমা বিষয়ে কোনো সন্দেহ ছিল না। স্বামীজি কথা প্রসঙ্গে শুধু ঘটনার উল্লেখ করেছিলেন মাত্র। শ্রীরামকৃষ্ণ তাকে কিছু বলুন বা না বলুন, স্বামীজির হৃদয়ে শ্রীমা যে তাঁর আগেই মহামহিমায় অধিষ্ঠিতা হয়েছেন তার প্রমাণ আছে। বলরামবাবুর বাড়িতে স্বামীজির ওই কথা বলার মাস দুয়েক আগে 14 ফেব্রুয়ারি 1890 বলরামবাবুকে লেখা চিঠিতে আমার প্রবন্ধের প্রথমেই দেখেছি শ্রীমায়ের প্রতি স্বামীজির শ্রদ্ধা ভক্তি কি অপরূপভাবেই না আত্মপ্রকাশ করেছিল। জয় মা, জয় মা, জয়।